আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ডিবি হেফাজতে সাবেক মন্ত্রী ফরহাদ 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। দেশের সব পোশাক কারখানা খুলছে আজ। হাসিনার ফ্লাইট যেভাবে রেডারের বাইরে রাখা হয়েছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার। আবু সাইদের নামে মাদ্রাসা প্রতিষ্ঠার ঘোষণা হেফাজতে ইসলামের। কুমিল্লার 12 থানায় বড় ধরনের রদবদল। এবার বিস্তারিত। ডিবি হেফাজতে সাবেক মন্ত্রী ফরহাদ 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গোয়েন্দা পুলিশ বা ডিবি হেফাজতে রাখা হয়েছে। রোববার তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে ঢাকার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া। তিনি বলেন, তাকে এখন ডিবিতে রাখা হয়েছে। আজকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড আবেদন করা হতে পারে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে শনিবার রাতে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অন্যদিকে একই রাতে বরিশাল 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহ আলম তালুকদারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। দেশের সব পোশাক কারখানা খুলছে আজ। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের সব পোশাক কারখানা রোববার থেকে খোলা থাকবে। শনিবার রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সঙ্গে কারখানা মালিক ও সংগঠনের নেতাদের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে বিশৃঙ্খলা হলে নিরাপত্তার শঙ্কায় কারখানা বন্ধ রাখতে পারবেন মালিক, এমন হুঁশিয়ারি দিয়েছে তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। তৈরি পোশাক কারখানা চালু ও শ্রমিক অসন্তোষের মুখে আবার তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকেরা। গেল 2 সপ্তাহ ধরে এমনটাই হচ্ছে আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্প এলাকায়। অবস্থার উত্তরণ ও নিরবিচ্ছিন্নভাবে কারখানা চালু রাখতে করণীয় ঠিক করতে সরকার ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে মতবিনিময় সভার আয়োজন করে কিছু শিল্প মালিকরা। সভায় শ্রমিকদের পক্ষে নানা দাবি তুললেও কারও উস্কানিতে পা না দিয়ে কারখানার উৎপাদন চালু রাখতে শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। একই সঙ্গে সরকারকে কঠোর হওয়ারও পরামর্শ দেন তারা। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রম অসন্তোষ নিরসনে কাজ করছে তারা। শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, বাংলাদেশে পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে রপ্তানি খাতে বাংলাদেশের প্রধান প্রতিবেশী দেশ। হাসিনার ফ্লাইট যেভাবে রেডারের বাইরে রাখা হয়েছিল। প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর ট্রান্সপোর্টার বিমানটি 5ই আগস্ট ঢাকা ত্যাগ করার সময় এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে। সেই সাথে বিমানটির ফ্লাইট পথ ও অবস্থান অস্পষ্ট করতে এর ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়। বিমানের ট্রান্সপন্ডারের মাধ্যমে এর অবস্থান, কোন পথে যাচ্ছে, উচ্চতা এবং গতি সম্পর্কে তথ্য পাওয়া যায়। সেই সাথে এতে রয়েছে স্বয়ংক্রিয় জিওলোকেস্টার সিস্টেম। তবে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর আগ পর্যন্ত এই ট্রান্সপন্ডার চালু করেনি। ডেইলি স্টারের প্রতিবেদক এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ফ্লাইট এজেএক্স 1431 প্রোগ্রেস স্ট্রিপের একটি অনুলিপি পেয়েছে। ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ হলো একটি ছোট কার্ড যা এয়ার ট্রাফিক কন্ট্রোল আকাশে একটি নির্দিষ্ট বিমানের গতিপথ বের করতে ব্যবহার করে, যাতে বিমানগুলো মাঝ আকাশে সংঘর্ষে না পড়ে। ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ থেকে দেখা গেছে, শেখ হাসিনার বিমানটি 5ই আগস্ট বিকালবেলা 3টা 9 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে। এই কাগজটি লকহিড সি-130 হারকিউলিস বিমানের ককপিট এবং ঢাকার এটিসি এর মধ্যে রেডিও যোগাযোগের একটি রেকর্ডিং পেয়েছে। বিমানটি ঢাকা টু কলকাতা রুটের ওয়েপয়েন্ট বেকমে পৌঁছালে তার ট্রান্সপন্ডার এবং সক্রিয় জিওলোকেস্টার সিস্টেম চালু করা হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাপি মুসাদ্দির খান জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুহিত। তিনি বলেন, ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাপি মুদাচ্ছির খান জ্যোতিকে শুক্রবার রাত 3:30টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে। 1 সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্ত্রী লুৎফুন তাহমিনা খান, তার ছেলে সাপি মুসাদ্দির খান সহ 10 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশশামসুজ্জোহা জগলুল হোসেন এই আদেশ দিয়েছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত তার বিরুদ্ধে 165টি মামলার তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে 147টি হত্যা মামলা। বেশিরভাগ মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে। আবু সাঈদের নামে মাদ্রাসা প্রতিষ্ঠার ঘোষণা হেফাজতে ইসলামের। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারানো আবু সাঈদের স্মরণে জামিয়া শহীদ আবু সাঈদ নামকরণ করে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসচিব আল্লামা শাইখ সাদিউর রহমান। এই মাদ্রাসাটি শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে তার কবরের পাশে প্রতিষ্ঠা করা হবে। শনিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত রংপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেফাজতের মহাসচিব আল্লামা শাইখ সাদিদুর রহমান বলেন, জালিম শাসকগোষ্ঠী থেকে স্বাধীনতা অর্জনে উলামায়ে কেরামের সবচেয়ে বেশি অবদান রয়েছে। আগামীতে এই জমিনে কোনো জালিমকে ছাত্র জনতা বরদাস্ত করতে পারবে না। তিনি আরও বলেন, সংবিধান সংশোধন করে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে। আগামী শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয় বাদ দিয়ে নতুন পাঠ্যপুস্তক তৈরি করতে হবে। 2013 সাল থেকে অদ্যাবধি হেফাজতের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শাইখ সাজিদুর রহমান বলেন, এই সময় তিনি শহীদ আবু সাঈদ সহ 2013 সালে শাপলা চত্বরে, 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে এবং 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারীদের স্মরণে জামিয়া শহীদ আবু সাঈদ নামকরণ করে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই মাদ্রাসাটি আবু সাঈদের কবরের পাশে প্রতিষ্ঠা করা হবে। কুমিল্লার 12 থানায় বড় ধরনের রদবদল। কুমিল্লায় 12 থানায় বড় ধরনের রদবদল হয়েছে। এসব থানায় দেওয়া হয়েছে নতুন ওসি। শনিবার জেলা পুলিশ সুপার আসিফুজ্জামান আক্তার স্বাক্ষরিত এক ওসি অফিস আদেশে আরও কয়েকটি রদবদলের তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, গোয়েন্দা শাখা, সদর কোর্টসহ সব মিলিয়ে 15 জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে 2 ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুলিশ লাইনের সংযুক্ত করা হয়েছে। বাকিদের বিভিন্ন থানায় নিযুক্ত করা হয়েছে। আদেশটিতে কুমিল্লা সদর কোর্ট পুলিশ পরিদর্শক মাহবুবুল হককে বদলি করে মুরাদনগর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্রকে বদলি করে সদর কোর্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজিমুল হককে বদলি করে বগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়াজউদ্দিন চৌধুরীকে বদলি করে পুলিশ লাইনওয়ারে, কুমিল্লা লাইনওয়ারের পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খানকে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা, লাইনওয়ারে পুলিশ পরিদর্শক মইনুল ইসলামকে কোতোয়ালি মডেল থানা, 14গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদাকে বদলি করে চান্দিনা থানা, লাইনওয়ারে পুলিশ পরিদর্শক এটিএম আকরারুজ্জামানকে বদলি করে 14গ্রাম থানা, লাইনওয়ারে পুলিশ পরিদর্শক জুনায়েদ চৌধুরীকে দাউদকান্দি মডেল থানায় সংযুক্ত করা হয়েছে। এছাড়াও লাইনওয়ারে পুলিশ পরিদর্শক আজিজুল হককে বুড়িচং থানায়, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামকে সদর দক্ষিণ মডেল থানায়, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক শাহ আলমকে লালমাই থানায়, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নুল আবেদিনকে বদলি করে মেঘনা থানায়, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজুল ইসলামকে তিতাস থানায়, সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমুল ভূঁইয়াকে লাইনওয়ারে সংযুক্ত করার কথা বলা হয়েছে আদেশটি। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।